হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন থেকে 2 নম্বর স্কুলটা করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, 1 নম্বরে রয়েছে বুনো হাঁসটি জখম হয়েছিল ডানা। 2 নম্বর দেখো, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল কাবু। 3 নম্বর, দরবার শব্দটির অর্থ হলো সভা। ঠিক আছে, তো তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম ছিল শালগেড়িয়া। 2 দেখো, গল্পবুড়ো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দিনী ছিলেন? উত্তরে লিখবে গল্পবুড়োর থলেতে। 3 নম্বর দেখো, বুনো হাঁস গল্পে জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কী খেত? এর উত্তরটা লিখবে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। 2-4 দেখো, ছোটবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? এর উত্তরে লিখবে দুপুরবেলা। 2-5 দেখো, বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? এর উত্তরে লিখবে নোটে গাছ। 3-1 দেখো, আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে আ যুক্ত ছাদন। 3-2 দেখো, খুব ভালো এই পদটি হবে বিশেষণের বিশেষণ। 3-3 প্রশ্নটির উত্তর দেখো, অব্যয়ের উদাহরণ। এখানে যে আর শব্দটা রয়েছে এটা হবে অব্যয়। 4-এর 1 নম্বর প্রশ্ন দেখো, 4-এর 1 নম্বর প্রশ্ন রয়েছে উচ্চারণের সময় পদের মধ্যে ব্যঞ্জন দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর এক বা অপরের প্রভাবে প্রভাবিত হয়ে অল্প বিস্তার সমতা লাভ করে। এই প্রক্রিয়াকে ব্যঞ্জন সংগতি বা সমীভবন বলে, যেমন পক্ব থেকে পক্ক। তারপর দেখো 4-2 সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরে কি লিখবে? যে বাক্যের মধ্যে বিশেষ্যের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে, যেমন আমি। ঠিক আছে, তো 4-3 দেখো, দুটি স্পর্শধ্বনির উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে ক, খ। ঠিক আছে, তো নেক্সট পরবর্তী ভিডিওগুলির জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটিও বাজিয়ে দেবে। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচ।